মিশনের যে কাউন্টিং সেন্টার এন কলেজ সেই ছবিটা দেখাচ্ছি। এখানে হাই সিকিউরিটি জোন করে রাখা হয়েছে, নিরাপত্তার ছবিটাও দেখাচ্ছি। এবং দ্রুত একবার আমি আপডেটগুলো জানাই। রামনগর সিট থেকে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী নন্দকিশোর রাম, 3700 ভোটে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী নন্দকুমার রাম। অন্যদিকে পরের পর সিটের কথা আমি বলছি, এক একটা সিট পরপর ধরে বলছি। রিগা সিট থেকে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী বৈদ্যনাথ প্রসাদ। পরপর জানাচ্ছি এই মুহূর্তে হারসিদ্ধি সিট থেকে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী কৃষ্ণনন্দন পাসওয়ান। আমার কাছে পরপর একদম কাউন্টিং সেন্টার থেকে রেজাল্ট আসছে। তারই সঙ্গে সঙ্গে জানাচ্ছি পিপড়া সিট থেকে এগিয়ে রয়েছে শ্যামবাবু প্রসাদ, বিজেপি প্রার্থী প্রায় 8000 ভোটে এগিয়ে রয়েছে। আমি পরপর কয়েকটা সিটের কথা জানালাম, যে আপডেটগুলো আমি ইলেকশন কমিশনের কাউন্টিং সেন্টার থেকে পাচ্ছি। এবং এই মুহূর্তে ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী 64 সিটে বিজেপি এগিয়ে, 64 সিটে জেডিইউ এগিয়ে, আরজেডি অনেক পেছনে 34টি সিটে এগিয়ে। এটা ইলেকশন কমিশনের অফিসিয়াল তথ্য, যদিও আমাদের রিপোর্টার্সরা যে তথ্য পাঠাচ্ছে সেটা পাঠাচ্ছি আমি। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে বড় ব্রেকিং, আরও একটা বড় ব্রেকিং নেব গ্রাউন্ড রিপোর্টারের সঙ্গে সঙ্গে। পরপর ব্রেকিং, মোকামা থেকে এগিয়ে অনন্ত কুমার সিং, জেডিইউ প্রার্থী অনন্ত কুমার সিং এগিয়ে রয়েছে মোকামা থেকে। বিগ ব্রেকিং এই মুহূর্তে কি সরাসরি রিপাবলিক বাংলার দর্শকদের জন্য। একদিকে সন্তু রয়েছে দিল্লির বিজেপি হেডকোয়ার্টার থেকে, অন্যদিকে শুভ্রাংশু ডেপুটি এক্সিকিউটিভ এডিটর রয়েছে নিউজ রুম থেকে। আমি রয়েছি কিশলায় পাটনা ইলেকশন কমিশনের কাউন্টিং সেন্টারের সামনে থেকে। বিগ ব্রেকিং তুলে ধরছি। মোকামা থেকে এগিয়ে রয়েছে অনন্ত কুমার সিং, জেডিইউ প্রার্থী অনন্ত কুমার সিং। বড় খবর এই মুহূর্তে, বিগ ব্রেকিং। পরপর কয়েকটা নাম বললাম এবং আমার পিছনে যে দৃশ্য, একদম ইলেকশন কমিশনের কাউন্টিং সেন্টারের সামনের কড়া নিরাপত্তার ছবি এবং আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন সেই ছবি দেখালাম। আমি সরাসরি চলে যাব শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, বেশ কয়েকটা নাম বললাম, সিটের নাম বললাম, নয় বিজেপি প্রার্থী এগিয়ে, নয় জেডিইউ প্রার্থী এগিয়ে, কংগ্রেসকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, আরজেডি এদিক সেদিক ছিটে ফোটা। শুভ্রাংশু, না, আমি যেটা বলছিলাম, বারবার যেটা বলছি, বিহারের এই যেটা ভারত রাজনীতিতে বিহারের যে ভোট সেটা সব রকম আছে। কেন যেটা বলা হয় ইকোনমি, রাজনীতি, সামাজিকতা, মানে সমস্ত যতগুলো সাবজেক্ট আছে না, মনোবিজ্ঞান, সায়েন্স, সব বিহারে আছে। এই যে বিহারটাকে যদি ভাবা যায়, বিহারটাকে যদি ভারত রাজনীতির একটা মানে রসায়নগার ভাবা যায়, মানে যেটা যেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করি সেরকম যদি ভাবা যায়, যে এমন কোনো বিষয় নেই যেটা বিহারে নেই। অর্থনীতি আছে, সমাজবিজ্ঞান আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব আছে, মনোবিজ্ঞান আছে, গোটা বিহারে এরকম আছে। আমাদের তাহলে বিহারে আসন কতগুলো হচ্ছে? তোমার 243টা আসন। প্রতিটা আসনের প্রতিটা আলাদা আলাদা রূপ আছে। এবং ভারতবর্ষে যে জাতপাতের কথা বলা হয়, যে বর্ণের কথা বলা হয় বিহার রাজনীতিতে, এই বর্ণটা একটা বড় ফ্যাক্টর, যেটা খানিকটা হলেও ক্রমশ কমছে। কিন্তু এই জায়গায় তুমি যে মোকামার কথা বলছো, তুমি যে লক্ষ্মীসরায়ের কথা বলছো, তুমি যে আলিগড়ের কথা বলছো, তুমি যে বৈশালীর কথা বলছো, মগধের কথা বলছো, পাটনার কথা বলছো, পাটনা সাহেবের কথা বলছো, প্রতিটা জায়গায় যারা ক্যান্ডিডেট এবং মানুষের যে ভোটারগুলো আছে সব কটার ওপর নির্ভর করছে বিশাল একটা অঙ্ক। সেই অঙ্ক, যে প্রশান্ত কিশোর অঙ্কের কারবারি ছিল, এবং অঙ্কের কারবারি করে ভাবতো যে তিনি রাজনেতাদের থেকে অনেকটাই বড়। কিন্তু মনে রাখতে হবে, রাজনেতাদের সঙ্গে সমাজ জীবনে মানুষের যে টাচ থাকে, যে মনোবিজ্ঞানের গল্প হয়। শুভ্রাংশু সঙ্গে থাকো। শুভ্রাংশু, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।